পেট্রোল পাম্পে তো আমরা সবাই যাই, পেট্রোল পাম্পে গিয়েই আমরা কি দেখতে পাই যে ওখানে পেট্রোলের আমাদের কাছে দুটো অপশন থাকে, একটা হচ্ছে নর্মাল পেট্রোল আর একটা বলে এক্সট্রা প্রিমিয়াম বা পাওয়ার পেট্রোল। দেখবে দামেরও প্রায় 10 টাকার মতো ডিফারেন্স থাকে, কিন্তু কখনো ভেবে দেখিনি আমরা যে দুটোর মধ্যে অ্যাকচুয়ালি বা কেমিক্যালি কি ডিফারেন্স আছে। চলো আজকে আমাদের চ্যানেলে ওটাকে সহজেই ডিকোড করি। না নর্মাল পেট্রোল যেটা বা এক্সট্রা প্রিমিয়াম পেট্রোল, দুটোর ক্ষেত্রেই কম্পাউন্ডসের বেস কম্পোজিশন কিন্তু সেম, দুটোতেই কিন্তু রিফাইন্ড হাইড্রোকার্বন থাকে, কিন্তু ডিফারেন্সটা কোথায় হয়ে যায় না এক্সট্রা প্রিমিয়াম পেট্রোলগুলোতে কিছু অ্যাডিটিভস অ্যাড করা থাকে যেগুলো নকিংকে কমায়, অ্যান্টি নকিং কম্পাউন্ড কিছু থাকে, অ্যান্টি ফ্রিকশন বাস্টার্স কিছু থাকে যারা ঘর্ষণ কম করবে ভালভগুলোতে ইঞ্জিনে, আর কি থাকে না কিছু ডিপোজিট করতে দেবে না এরকম ইঞ্জিনে কার্বনের মতো পদার্থকে যা ইঞ্জিনের কার্যক্ষমতাকে কমাবে, এরকম কিছু পদার্থ যেমন পলিইথার, অ্যামিনসের মতো অর্গানিক কম্পাউন্ডস ওই এক্সট্রা প্রিমিয়াম এই পেট্রোলে যোগ করা থাকে। আর নর্মাল পেট্রোলের ক্ষেত্রে কি হয় না সুবিধাটা কি তাহলে ব্যবহার করলে এক্সট্রা প্রিমিয়াম না নর্মাল পেট্রোলের ক্ষেত্রে কি হয় না ইনজেক্টরগুলোতে ইঞ্জিনের বা ভালভগুলোতে কার্বন ডিপোজিট হয়ে যেতে পারে, ইঞ্জিনের পারফরমেন্স কিছুটা কমে যাবে। কিন্তু এক্সট্রা প্রিমিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে এই যে অ্যাডিটিভ, অকটেন বুস্টার, মলিকুলার স্ক্রাবার যেগুলো আছে এগুলো যোগ করে থাকার ফলে না কার্বন সহজে ডিপোজিট হবে না ইঞ্জিনে, আর কি হবে না ফ্রিকশন কম হবে, আর কি করোশন কম হওয়ার চান্স থাকবে, তাই এটা ব্যবহার করা তুলনামূলক ভালো বলে সবাই। দামের ক্ষেত্রেও কি হয় না দামের ক্ষেত্রে এটা নর্মালি যা দাম হয় ইকোনমিক্যাল প্রাইস থেকে এর প্রাইস প্রায় 8-10 টাকা লিটারে বেশি হয়। আরেকটা কি না এই নর্মাল পেট্রোলের RON ভ্যালু যে হয় যেটা দেখেই আমরা পেট্রোলের কোয়ালিটি বুঝি অ্যাকচুয়ালি রিসার্চ অকটেন নাম্বার, RON ভ্যালু 91 থেকে 95 এর মাঝামাঝি থাকে, যেটা এক্সট্রা প্রিমিয়ামে কি একটু বেশি 95 থেকে 100 রেঞ্জে থাকে, তার ফলে পেট্রোলটা মনে হবে একটু বেশি বেটার। ব্যবহার তাহলে কি আমরা এক্সট্রা প্রিমিয়ামটাই ব্যবহার করব না, সেরকম কিন্তু তুমি সিগনিফিক্যান্স ডিফারেন্স দেখতে পাবে না এক্সট্রা প্রিমিয়াম আর প্রিমিয়াম পেট্রোল নর্মাল পেট্রোল ব্যবহার করলে আমাদের বাইকগুলোতে, কারণ এভরিডে ইউজডের জন্য যে বাইক বা কার হয় সেগুলোর জন্য এই নর্মাল পেট্রোলই যথেষ্ট। যেগুলো হাই এন্ড ইউজারদের জন্য যারা একটু কস্টলি বাইক বা সুপার কার, টার্বোচার্জড কার, বাইক, সুপার বাইক ইউজ করে তাদের ইঞ্জিনের পারফরমেন্স খুব ম্যাটার করে, ইঞ্জিনের সেইভাবে তৈরি, তাদের জন্য বিশেষ করে এক্সট্রা প্রিমিয়াম পেট্রোলটা, তারা ডিফারেন্সটা ভালো বুঝতে পারবে, আমরা কিন্তু সেরকম ডিফারেন্সটা বুঝতে পারবো না। তাই এক্সট্রা প্রিমিয়াম আর নর্মাল পেট্রোলের মধ্যে এই দামেরই যা পার্থক্য, আর আমরা তেলটা গাড়িতে ভরে সেরকম খুব একটা পার্থক্য দেখতে পাবো না, তবে এক্সট্রা প্রিমিয়ামটা ব্যবহার করাই বেশি ভালো বা সুবিধাজনকই বলা উচিত। হ্যাঁ আরেকটা এই ক্ষেত্রে মনে রাখবে যখনই আমরা পেট্রোল পাম্পে যাই, পেট্রোল পাম্পে গিয়ে যখনই আমরা পেট্রোল নিই একটা জিনিস লক্ষ্য করা উচিত সকলেরই যে পেট্রোলের কিন্তু একটা আইডিয়াল ডেনসিটি আছে, ওই রেঞ্জের মধ্যে ডেনসিটি যদি পেট্রোল পাম্পের পেট্রোলটায় থাকে তাহলে সেই পেট্রোলটার গুণগত মান কিন্তু ভালো। মনে রাখবে কি সেই রেঞ্জটা না সাধারণত 720 থেকে 775 কেজি পার মিটার কিউব, অর্থাৎ 720 থেকে 775 মধ্যে যদি লেখা আছে ওইখানে পেট্রোলের দামের নিচে ডেনসিটিটা কেজি পার মিটার কিউব ইউনিটে, তার মানে বুঝে যাবে যে ওই পেট্রোলটা ভালো পেট্রোল। যেমন আমি একটা পেট্রোল পাম্পে প্রায় 1 মাস আগে দেখেছিলাম, সেখানে ডেনসিটিটা সুন্দর ওইভাবেই আছে 748 কেজি পার মিটার কিউবে, তার মানে পেট্রোলটার গুণগত মান ঠিক আছে। আর ডিজেলের ক্ষেত্রে এই ডেনসিটিটা কত আইডিয়ালি হওয়া উচিত 820 থেকে 845 কেজি পার মিটার কিউব। বুঝতে পেরেছো? তাহলে তোমরা পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার সময় দেখলেই বুঝে যাবে যে পেট্রোলটার ডেনসিটি আইডিয়াল আছে কিনা, পেট্রোলটা ভালো না পেট্রোলটার গুণগত মান খারাপ। ব্যাস এটা মনে রাখলেই হবে। বাকি তো আমাদেরকে পলিউশন কম করতে হবে, পেট্রোলিয়াম জাতীয় পদার্থ যতটা সম্ভব কম ব্যবহার করার চেষ্টা করতে হবে। তাই সকলে আমরা ইভির দিকে যাচ্ছি, দেখা যাক কতটা আমরা এগোতে পারি। যতটা সম্ভব এই পেট্রোলিয়াম জাতীয় জ্বালানির ব্যবহার আমাদেরকে কমাতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে থাকো।